বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 13ই এপ্রিল, রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে কেউই আমরা ভালো নেই। আজকের যে মার্কেট সেটি আবারও গত সপ্তাহের মতো, অর্থাৎ সপ্তাহের শুরুতে যে ব্ল্যাক সানডে থাকে সেটি আজকেও থেকে গেল এবং একই সঙ্গে আজকের ইন্ডেক্সের যে পতনটি হয়েছে সেটি কিন্তু অসম্ভব একটা বড় পতন। মাত্র ৭৯টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল ২০০ স্টকটি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল ৪৮টি স্টক। মার্কেটের সূচনাটি আমরা দেখেছিলাম ৫,২০৫ পয়েন্টে। সেখানে মার্কেট বেশ ভালোভাবেই যাচ্ছিল, কিন্তু মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু আজকে খুব বড়সড় হয়েছে এবং ৫,১৬৮ পয়েন্টে আজকে কিন্তু মার্কেট ডে লো ক্রিয়েট করে, অর্থাৎ ডে লো থেকে মাত্র ১ পয়েন্ট উপরে মার্কেট কিন্তু ক্লোজ দিয়েছে। মার্কেটের যে টার্নওভার সেটি আজ উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কেটের টার্নওভার আমরা গতদিন দেখেছিলাম ৫৪০ কোটি টাকা, সেটি কিন্তু একেবারে কমে এসে ৪১৩ কোটি টাকায় নেমে এসেছে। একেবারে সপ্তাহের যে শুরুটা আজকে হলো সেটি খুব ধ্বংসযজ্ঞ একটা শুরু এবং মার্কেট নিয়ে যে বড় ধরনের কারসাজি হচ্ছে সেটি কিন্তু খুব স্পষ্টভাবেই আমরা লক্ষ্য করতে পেরেছি। মার্কেটের যে দু একটি খারাপ নিউজ বা একটু নেগেটিভ নিউজ আসলে মার্কেট যেভাবে ডাউন ট্রেন্ডে চলে যায়, বাট মার্কেটের যে ভালো সংবাদ বা মার্কেটকে যে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক ভালো ভালো পজিটিভ নিউজ কিন্তু আমরা শুনতে পাই, কিন্তু মার্কেটের আপ ট্রেন্ড কিন্তু আমরা সেভাবে পাইনি। আমরা ব্যবসায়ীদের সম্মেলন, সেই সম্মেলনে অনেক আশাব্যঞ্জক কথা শুনেছি মার্কেটের কে পজিটিভ মুভমেন্টে যাওয়ার জন্য। রপ্তানি শুল্ক ৯০ দিন জন্য স্থগিত, সবকিছু মিলিয়ে একটা অসম্ভব মুভমেন্ট বা একটা সাস্টেইনেবল মুভমেন্ট আমরা প্রত্যাশা করেছিলাম মার্কেটকে নিয়ে, কিন্তু সেই মুভমেন্ট কিন্তু আমরা আজকে পাইনি। মার্কেটকে আবারও একটি চক্র খুব পরিকল্পিতভাবে মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে যাচ্ছে এবং শেয়ার হাতিয়ে নিচ্ছে। আজকে মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের সবাইকে, যারা মার্কেটে আজকে বিনিয়োগে ছিলেন বা লেনদেনে ছিলেন, মার্কেটে যাদের বিনিয়োগ রয়েছে সবাই কিন্তু খুব চরমভাবে হতাশ হয়েছে। সুতরাং আমরা মার্কেটকে আসলে যতই ক্যান্ডেল বা যতই স্বাভাবিকভাবে দেখি না কেন, কিন্তু সেটি আসলে প্রত্যক্ষভাবে করলেও মার্কেটের আড়ালে কিন্তু একটি চক্র রয়েছে যারা খুব পরিকল্পিতভাবে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে এসে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করছে এবং এটি একটা বড় ধরনের কারসাজি। আমরা মার্কেটের টপ গেনার যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশই লো পেইড স্টকগুলো রয়েছে। আমাদের আলোচনা অনুরোধের স্টকের অনেকগুলো স্টক রয়েছে, বিশেষ করে ক্যাবেলস ওয়াট রয়েছে। আমরা ওয়াটার কেমিক্যালস নিয়ে কথা বলেছি, হাইডেলবার্গ, এমবি ফার্মা। এই টপ 10-এর 4টি স্টকই কিন্তু আমাদের অনুরোধের এবং আপনাদের অনুরোধের স্টক, যেগুলো আপনারা আমাকে সচরাচর করতে বলেন। এরপরেও আনোয়ার গ্লোবালাইজিং, এই স্টকটিও আপনাদের অনুরোধের স্টক, এটিও আজকে প্রাইস অ্যাকশন করেছে। আপনারা সেক্টর বাই গেনার লিস্ট যেটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমরা মার্কেটটাকে ধরে রাখার জন্য সবসময় টেক্সটাইল সেক্টর কে কেন্দ্র করে বা ইন্স্যুরেন্স সেক্টরকে কেন্দ্র করেই কিন্তু মার্কেটটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন মাত্র 9টি স্টক ইন্স্যুরেন্স টেক্সটাইল সেক্টর আপ ট্রেন্ডে এবং টপ গেনার লিস্টে যে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে সেখানে মাত্র 13টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডের ছিল 26টি, অপরিবর্তিত ছিল 3টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে মাত্র 7টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 24টি। সো যেই সেক্টরগুলোকে নিয়ে মার্কেট সামনের দিকে মুভ করে সেই সমস্ত স্টক সেক্টরের স্টকগুলোর অবস্থা কিন্তু খুবই করুণ, যার ফলে মার্কেট কিন্তু তার যে গতি সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে ক্যান্ডেল প্যাটার্ন বা মার্কেটের চার্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলি। মার্কেটের যে চার্টটি করেছে সেটিও বেয়ারিশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম একই ধরনের ৯ মার্চে ক্যান্ডেল করেছিল। ক্যান্ডেল করে আপ ট্রেন্ডে ছিল, পরে আবারও ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ড, সেম এই একইভাবে ক্যাটাগরি। আজকে আমরা স্বাভাবিকভাবে ধরে রেখেছিলাম মার্কেটটা উপরের দিকে যাবে। গত দিনের ক্যান্ডেলটি স্বাভাবিকভাবে খারাপ আসছিল, আমার আলোচনার মাধ্যমে আমি বলেছিলাম, বাট তারপরেও একটা প্রত্যাশা ছিল যেহেতু শুল্ক আরোপের যে বিষয়টি রয়েছে সেটি আপাতত স্থগিত করেছে এবং মার্কিন প্রশাসন যেহেতু আলোচনার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে, তো সবকিছু মিলিয়ে অনেক ভালো ভালো নিউজ থাকা সত্ত্বেও মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যায়নি। এরপরে আমরা মার্কেটে যে সাপোর্টটি দেখতে পাচ্ছি সেই
সাপোর্টটা যদি মার্কেট রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, এবং সেটি ৫,১০০ আজকে ৫,১৬৫ এই সাপোর্টটাকে আমরা মার্কেটের জন্য একটা পজিটিভ মুভমেন্টের পজিটিভ ভাবে ধরে নিচ্ছি, এবং এই সাপোর্টটাকে রেসপেক্ট করে মার্কেট আগামী দিনে ঘুরে দাঁড়াবে, এবং মার্কেটের যেহেতু আজকের পতনটা অনেক বেশি হয়েছে স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করছি আগামীকালকে মার্কেট ঘুরে যাবে। আর ইন্ডেক্সের যে অন্যান্য যে সিগন্যালগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে ৩টি সিগন্যাল রয়েছে, এমএসিডি, মুভিং এভারেজ এবং হিস্টোগ্রামের বার, সবকিছুতে মার্কেটে সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। তো এরপরে আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। যারা প্রথমবারের মতো আমার আলোচনা শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি প্রথমে আজকে আপনাদের অনুরোধের স্টক বঙ্গস লিমিটেড, এই ফুড অ্যান্ড লাইট সেক্টরের স্টকটি নিয়ে কথা বলবো। এটি আপনারা জানেন যে লোপেড একটি স্টক, ভালো পাবলিক হোল্ডিং ৪৮ লক্ষ শেয়ার রয়েছে। এর আগেও আমরা এই বঙ্গস নিয়ে কথা বলেছিলাম, তখন বঙ্গজ একটা কারেকশন জোনে এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছিল। বঙ্গদের দেখতে পাচ্ছেন যে এখানে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করার চেষ্টা করেছিল, বাট এই ৯ এপ্রিলে যে ক্যান্ডেলটি সেটি ভালো না আসার কারণে সে কিন্তু একটা কারেকশন জোন দিয়েছে, এবং আজকে যে ক্যান্ডেলটি করেছে সেটি কিন্তু গত দিনের যে হাই, সে হাইয়ের উপরেও ক্লোজ কিন্তু সেখানে দিতে পারেনি, অর্থাৎ এখানেও সে একটি দুর্বলভাবে ক্যান্ডেলটি একটু স্বাভাবিকভাবে দুর্বল রয়েছে, বাট হিস্টোগ্রামের বার এমএসিডিতে বেশ শক্তিশালী অবস্থান আমরা দেখতে পাচ্ছি। স্টকটির আমার কাছে যেটি মনে হয় স্বাভাবিকভাবেই ১০২ টাকার উপরে একটা ক্লোজ, এবং সেটা যদি দিতে পারে তাহলে স্টকটির জন্য খুবই ভালো হবে, যেহেতু স্টকটি ৯০, ৯৭, ১০০ এই লেভেলে সবসময় ঘোরাফেরা করছে। তো এইবার শেয়ারটি ভলিউমটা গেইন করেছে, তো ভলিউমটা ধরে রাখতে পারলে আশা করি সে ১০২ টাকা এবং পরবর্তীতে ১০৮ টাকার যে রিসেন্ট হাই রয়েছে সেখানে আমরা স্টকটিকে দেখতে পাবো। স্টকটির আরএসআই বাড়ারও অনেক জায়গা রয়েছে, সুতরাং যাদের কাছে রয়েছে তারা অবশ্যই স্টকটি থেকে ভালো প্রফিট পাবেন, এবং আজকেও স্টকটিতে প্রফিট টেকিং হয়েছে, বায়ার সেলারদের হাত বদল হয়েছে, সেখানেও স্টকটি কিন্তু তার প্রাইস অ্যাকশনটাকে ধরে রাখার চেষ্টা করেছে। তো আমি বলবো যে যাদের কাছে আছে অবশ্যই প্রফিটে থাকলে স্টকটি থেকে আপনারা প্রফিট টেক করে নেবেন। আর কারেকশন জোনে এটি ভালো একটি সাপোর্ট হচ্ছে ৯৭ টাকা, এই লেভেলে স্টকটি ডাউন ট্রেন্ডে আসলে সাপোর্ট নিবে। এরপরে বিডি অটোকা, বিডি অটোকা নিয়েও আপনারা জানতে চাইছেন, আমরা একটু বিডি অটোকা নিয়ে একটু কথা বলি। বিডি অটোকা আজকে প্রাইস অ্যাকশন করেছে খারাপ মার্কেটেও, লোপেড স্টকে আজকে আমরা দেখেছি ভালো প্রাইস অ্যাকশন হতে। লোপেড নিয়ে আমার আলোচনা রয়েছে, আর যারা শোনেননি তাদেরকে শোনার জন্য অনুরোধ করব। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা এই আলোচনাগুলো শুনবেন। স্টকটি ১০৪ টাকা একটা ব্যারিয়ার রয়েছে, বাধা রয়েছে, সেই বাধাটি ভাঙতে হবে। আশা করি স্টকটি সেই ১০৪ টাকার যে বাধা সেটি এবারের মুভমেন্টে স্টকটি ভাঙবে, এবং সাপোর্ট জোন হিসেবে যদি স্টকটি এই ব্যারিয়ারটি ভাঙতে পারে তাহলে সাপোর্ট হবে ৯৭ টাকা এই লেভেলে, এবং সেটি যদি রেসপেক্ট না করে তাহলে অবশ্যই স্টকটি আবারও ৯৬ টাকা থেকে ৯৫ টাকা ৯০ পয়সা এই লেভেলে চলে আসবে। তবে শেয়ারটির হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ যেহেতু বাই সিগন্যালে চলে আসছে, ভলিউমটাও পেয়েছে, তো এটা যদি সে কন্টিনিউ করে তাহলে প্রত্যাশা করি স্টকটি ১০৪ টাকা এই লেভেলে সাধারণ বিনিয়োগকারীরা প্রফিট টেক করতে পারবে। যাদের ৯২ টাকা থেকে ৯৪ টাকা এই লেভেলে বাই রয়েছে, আমি বলবো যে আপনারা অবশ্যই ১০৪ টাকার আশেপাশে স্টকটিকে পেলে প্রফিট টেক করে নেবেন, যেহেতু স্টকটি আজকে কিন্তু উপরের শ্যাডোটি অনেক বেশি করে ফেলেছে, এখানে ক্যান্ডেলে কিন্তু একটু দুর্বলতা রয়েছে। আগামী দিনে ১০১ টাকা থেকে ১০২ টাকা এই লেভেলেও কিন্তু স্টকটি আপনারা পেয়ে যাবেন। তো এই লেভেলে পাইলেও আপনারা বাই দিয়ে সেল দিয়ে প্রফিট টেক করার চেষ্টা করবেন। ইপিজিএল, এটি একটু দেখি কি অবস্থায় রয়েছে। ইপিজিএল পাওয়ার সেক্টরে দেখেন একটা বিনিয়োগ বা অনেক কিছুই শোনা যাচ্ছে যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আসবে, এই এনার্জি পার্ক পাওয়ার জেনারেশনের লিমিটেড না, আমরা এই সেক্টরটা নিয়ে একটু বলতেছিলাম। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকে আরো ভালো ভালো বিনিয়োগ আসবে, অনেক কিছুই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এই শব্দটা যদি উল্টোভাবে আসছে যে ফুয়েল অ্যান্ড পাওয়ার থেকে সব বিনিয়োগ উঠে যাচ্ছে, এখান থেকে অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, এই ধরনের যদি
কোনো নিউজ আসতো তাহলে কিন্তু মার্কেটে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর বলে কোনো কিছুই থাকতো না। বাট ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে বারবারই বলা হচ্ছে যে এই সেক্টরে আ বিনিয়োগ আসবে, বাইরে থেকে বিনিয়োগ আসবে, বিদেশি বিনিয়োগ আসবে। বাট তারপরেও মানে এই সেক্টরের স্টকগুলোর খুব বেশি একটা প্রাইস অ্যাকশনের তারতম্য আমরা কিন্তু দেখি না। এখানে আমরা এনার্জি প্যাক জেনারেশন নিয়ে তো কথা বলেছিলাম। দেখতেই পাচ্ছেন যে ৳১৯.৬০। এর সেম একই কথাটি আমি এর আগেও বলেছিলাম যে ৳১৯.৬০ স্টকটি একটা ভালো সাপোর্ট। এখন এই সাপোর্টটাকে এই স্টকটি ধরে রেখেছে। এখন যদি এই সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে আমাদেরকে স্টক নিয়ে আবারও চিন্তা করতে হবে এবং তার যেই পূর্বের যে সাপোর্টগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। তো আশা করি এইখানে স্টকটি সাপোর্টটাকে রেসপেক্ট করবে এবং রেসপেক্ট করে আ আ সামনের দিকে মুভমেন্টে যাবে এবং ৳১৮.৬০ ৳১৯.৬০ থেকে ৳১৮.৬০ এই লেভেলে আমরা স্টকটিকে এখন সাপোর্ট জোন হিসেবে ধরে নিচ্ছি এবং ভলিউম সাপেক্ষে স্টকটি মুভমেন্টে আসবে যেহেতু ভলিউমটা ডিক্লাইন হয়ে গেছে, ভলিউমটা খুবই কম, ৫ কোটি ৫.৫ কোটির মতো শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং। সেক্ষেত্রে ভলিউমের বিকল্প নেই স্টকটিতে এবং একই সঙ্গে তার সিগন্যাল যে চেঞ্জ সেই সিগন্যালগুলোর একটু চেঞ্জ আমরা প্রত্যাশা করছি। আরএসআই ডাউন ট্রেন্ডে রয়েছে। স্বাভাবিকভাবে হিস্টোগ্রামের বার এমএসিডিতে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই ৳২২ উপরে একটা ক্লোজ আমরা এই স্টকটির প্রত্যাশা করছি। সেখানে যদি সে দিতে পারে তাহলে স্টকটি আবার নতুন করে প্রাইস অ্যাকশনে চলে যাবে। এই হচ্ছে ইপিজিএল নিয়ে আলোচনা। এরপরে এসএস স্টিল আ এটা নিয়ে অনেকবার কথা বলেছি। এসএস স্টিল নিয়ে আসলে অনেকেই আপনারা আ আম আলোচনা শুনেন না। শুনলে আ এইভাবে বলতেন না। এসএস স্টিল সাপোর্ট জোনে রয়েছে। জেড ক্যাটাগরির স্টক ৳৭.৭০ থেকে ৳৭.৯০ এই লেভেলে আমরা বলেছিলাম যে স্টকটি এখন সাইডওয়েজ মুভমেন্টে যাবে এবং মুভমেন্টের ক্ষেত্রে ৳৮.৫০ র উপরে অবশ্যই ক্লোজ দিতে হবে। যেহেতু স্টকটির পাবলিক ভলিউম অনেক বেশি ২০ কোটির মতো শেয়ার রয়েছে। ভলিউমের বিকল্প নেই। ভলিউম একেবারেই ডিক্লাইন হয়ে রয়েছে এবং একই সঙ্গে জেড ক্যাটাগরির স্টক এটিও আপনারা জানেন। আশাব্যঞ্জক কথা হচ্ছে জাস্ট কোয়ার্টারলি ইপিএস সেটি সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটি আমরা পজিটিভ দেখেছিলাম। তো এই হচ্ছে এসএস স্টিল নিয়ে আমার আলোচনা। ভলিউমের বিকল্প নেই, সেল সিগন্যাল রয়েছে স্টকটিতে। এরপরে সায়াম টেক্সট এই স্টকটি নিয়ে আপনারা একটু জানতে চাইছেন। আমরা একটু সায়াম টেক্সটের কি অবস্থা সেটা একটু দেখি। সায়াম টেক্সট দেখতে পাচ্ছেন যে আ আ আ এর আগে আ প্রাইস অ্যাকশন করেছিল। যখন সেক্টর ওয়াইজ বিশেষ করে আ টেক্সটাইল সেক্টর এর মুভমেন্টে ছিল তখন কিন্তু সায়াম টেক্সটের একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি। স্টকটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা আসলে ভালো আসেনি। যার কারণে তার যে ভলিউম বা পাবলিক হোল্ডিং যেটি ছিল, পাবলিকের অনেকটাই আমরা দেখেছি স্টকটি সেল দিয়ে বের হয়ে যাওয়ার জন্য। আজকেও দেখতে পেয়েছেন যে এখানে মানে আজকের যে ভলিউমটি করছে খুবই কম মানে ৩৯,০০০ আ ভলিউম করেছে ৩৯,২০০ ৮০০ সামথিং। তো এই ভলিউমের মধ্যে জানেন আপনারা হয়তো যে আ প্রায় পুরোটা ভলিউমই কিন্তু সেল সিগন্যাল ছিল এবং পুরো ভলিউমই সেলে আসছে এবং বের হয়ে গিয়েছে এখান থেকে। অ্যা সায়াম টেক্সটাইল মিলসের খারাপ কোনো কিছু আমি বলছি না। স্টকটির আ ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো। টেক্সটাইল সেক্টরের তো অনেক স্টকই এখন ডাউন ট্রেন্ডে রয়েছে এই যে শুল্ক আরোপের বিষয়ের পর থেকে। কিন্তু সেটিও আ এখন তো নাই। তারপরেও কিন্তু আ এই সেক্টরের আ মানে আপট্রেন্ড সেটি আমরা লক্ষ্য করছি না। তো এটি ভালো হতে হলে আমার মনে হয় যে আরো কিছু পজিটিভ নিউজ দরকার। কারণ মার্কেট নিয়ে আসলে বড় ধরনের কারসাজি আপনার হচ্ছে সেটা আপনারা জানেন। এখন নতুন করে টেক্সটাইল সেক্টরকে অনেকেই সম্ভাবনাময় সেক্টর হিসেবে আখ্যায়িত করেছেন যে টেক্সটাইল সেক্টর অনেক ভালো হবে। কিন্তু আমরা তাদের কথার সাথে মার্কেটের যে আচরণ সেখানে কিন্তু আ সেরকম কোনো মিল খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি বলব যে আ যাদের ৳১৫.২০ এ রয়েছে বা ৳১৫.৪০ এ এই লেভেলে যাদের বাই রয়েছে বা ৳১৪.৮০ এই লেভেলে যাদের বাই রয়েছে আমি বলব যে আ
একটু ধৈর্য ধরতে হবে, কারণ পতনটা কিন্তু খুব বেশি না, মাত্র 10 পয়সা 20 পয়সা এইভাবেই কিন্তু ছোট ছোট মুভমেন্ট দিয়ে ডাউন ট্রেন্ড আসতেছে। সেক্ষেত্রে দেখাচ্ছে হল্টেড হয়ে গেলে কিন্তু আপনার যে পতন যেটি হয়েছে, প্রাইস ডিক্লাইন যেটি হয়েছে, এটি কিন্তু একদিনেই কাভার হয়ে যাবে। তো এখানে হতাশ হওয়ার কিছু নেই, আশা করি ভালো করবে সায়ামটেক্স। এটি খুব ভালো একটি স্টক, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, ডিভিডেন্ড হিস্ট্রিও পূর্বে আমরা ভালো দেখেছি। কোয়ার্টারলি ইপিএস, অ্যানুয়াল ইপিএস, ফার্স্ট কোয়ার্টার ইপিএসও ভালো ছিল, সেকেন্ড কোয়ার্টার ইপিএস সামান্য একটু খারাপ আসছে, বাট স্টকটি কিন্তু ভালো করবে এবং ভালো করার ক্ষেত্রে আমি বলবো 14 টাকা 80 পয়সা থেকে 14 টাকা 50 পয়সা এই ব্যারিয়ারটা একটু ভাঙতে হবে এবং ভেঙে অবশ্যই তার 15 টাকা 50 পয়সার যে হাইটি রয়েছে সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করলে আমরা স্টকটিকে আবারও একটা ভালো প্রাইস অ্যাকশনে দেখব। তো এই হচ্ছে সায়াম কটন নিয়ে আলোচনা। এরপরে এই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একটু জানতে চাইছেন। আমরা একটু দেখি লাইফ সেক্টরে যে মুভমেন্টটি ছিল সেটি একটু খারাপ আমি বলবো। যে এই মুহূর্তে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুভমেন্টের ক্ষেত্রে সেক্টর বাই মুভমেন্ট এটা খুব জরুরি। আপনারা দেখেছেন যে সে এর আগে যে মুভমেন্টটা দিয়েছে 23শে মার্চের পর থেকে খুব ছোট মুভমেন্ট, 10 পয়সা 40 পয়সা 20 পয়সা করে মুভমেন্ট দিয়ে কিন্তু 41 টাকা 30 পয়সা থেকে 43 টাকা 30 পয়সা 50 পয়সায় ক্লোজ দিয়েছিল। বাট আজকের যে ডাউন ট্রেন্ডটি, এই ডাউন ট্রেন্ডটি যদি আগামী দিনেও সে অব্যাহত রাখে, তাহলে কিন্তু আবারও সেই 41 টাকা 30 পয়সা এই লেভেলে স্টকটি চলে আসবে। বাট ভলিউমটা নাই, ভলিউমটা গেইন করতে হবে, সেল সিগন্যাল চলে আসছে, কারেকশন জোন স্বাভাবিকভাবেই প্রত্যাশিত। আশা করি এই 41 টাকা থেকে 41.30 থেকে আবারও 41.30 বা 41.90 এই লেভেলে এসে শেয়ারটি সাপোর্ট নিয়ে আবারও মুভমেন্টে যাবে এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই 44 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দিতে পারে শেয়ারটি আরও ভালো করবে। এরপরে আমরা সিভিও নিয়ে একটু কথা বলি। সিভিও নিয়ে অনেক আলোচনা আমি জানতে চাচ্ছেন। আমি আবারও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড, এটিও ফুয়েলের পার্ট সেক্টর। আপনারা জানেন যে স্টকটি আরএসআইটা দেখতে পাচ্ছেন যে একেবারে রিস্কি জোনে অবস্থান করছে। 131 টাকা থেকে 149.50 এই লেভেলে স্টকটি হয়েছিল, ভালো প্রফিট টেকিং হয়েছে। এখন আমি মনে করি একটা কারেকশন জোন, এই কারেকশন জোনে যদি না আসে তাহলে 152 টাকা 53 টাকা এই লেভেলে স্টকটি চলে যাবে। তবে এন্ট্রি জোন হিসেবে আমি বলবো যে 139 টাকা থেকে 143 টাকা এই লেভেলটা স্টকটির একটা এন্ট্রি জোন হবে এবং সেখানে যদি সাপোর্ট না নেয় ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আবারও আমি বলবো যে 139 টাকা 60 পয়সা এই লেভেলে স্টকটি আসবে। আর বাই সিগনালে রয়েছে, এখানে আপস অ্যান্ড ডাউনস মাঝে মাঝে থাকবে, বাট কারেকশন জোনে স্টকটি আসলে এন্ট্রি নিলে ভালো হবে। এই হচ্ছে সিভিও নিয়ে কথা। এরপরে ন্যাশনাল টিউবস, এটিও আপনাদের আমরা একটু দেখি ন্যাশনাল টিউবের কি অবস্থা। ন্যাশনাল টিউব আমরা এর আগে আলোচনা করেছিলাম সম্ভবত। আমি একটু একটু সময় দিবেন এবং একই সঙ্গে আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। ন্যাশনাল টিউবের আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, লো পেইড স্টকগুলোর আজকে অনেক স্টকেরই প্রাইস অ্যাকশন হয়েছে। তো ন্যাশনাল টিউব ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে এখানে ভালো একটা অবস্থানে রয়েছে, বাট প্রাইসটা আমার কাছে যেটি মনে হয় 88 89টা ব্রেকআউট দিতে হবে। তো এটা দেয় কিনা সেটা একটু লক্ষ্য রাখবেন। ভলিউমটা পেয়েছে ভালো, বাই সিগনালে রয়েছে, আরএসআই বাড়ারও সুযোগ রয়েছে। এখান থেকে আমরা 89 90 এই লেভেলে স্টকটিকে দেখতে পাবো। আর এই ধরনের স্টক আপনারা জানেন যে প্রাইস অ্যাকশন করলে কিন্তু খুবই ভালো হয়। 89 30-এর উপরে ক্লোজ দিলে কিন্তু আমরা
স্টকটি 93.80-তে 93.80 কি 94 এই লেভেলে পেয়ে যাব। ভলিউমটা পেয়েছে, দেখা যাক আগামী দিনে স্টকটি ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। যদি ধরে রাখতে পারে তাহলে স্টকটি আরো ভালো করবে। আর সাপোর্ট জোন যেটি এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। এর আগেও বলেছি যে 80-70 থেকে 82-70 এই লেভেলটি স্টকটির এখন পর্যন্ত সাপোর্ট জোন। এরপরে বিডি ল্যাম্পস নিয়ে একটু দেখি, বিডি ল্যাম্পস নিয়ে কি অবস্থা, বিডি ল্যাম্পস নিয়ে কি কথা বললাম কিনা। না, বিডি ল্যাম্প নিয়ে কথা বলেছিলাম, 2 দিন আগে কথা বলেছিলাম। বিডি ল্যাম্পের অবস্থা খুবই ভালো এই মুহূর্তে। মার্কেটের যে লো পেইড গেম চলছে, সেই লো পেইড গেমের সঙ্গে বিডি ল্যাম্প তাল মিলিয়েছে। অনেকদিন ধরে একই জায়গায় ঘোরাফেরা করেছে। রিসেন্ট হাই যেটি 145 সেটাকে মনে হচ্ছে এবার ভেঙে তার ইয়ারলি হাইকে টাচ করবে 152। আমরা যদি এটা 145-এর উপরে ব্রেক দেখি তাহলে এটি 152 এই লেভেলে চলে যাবে। আর সাপোর্ট এই মুহূর্তে সাপোর্টের কথা যদি বলি তাহলে 133-34 এই লেভেলে সাপোর্টে আসবে, যেহেতু আরএসআইটা অনেক উপরে চলে গেছে। এখানে কারেকশন জোন দিয়ে তারপরে আপট্রেন্ডটা কন্টিনিউ করবে এবং তার 52 সপ্তাহের যে হাই রয়েছে স্টকটি এবার কিন্তু সেই হাইটি ভেঙে ফেলবে। তার হিস্টোগ্রামের এমএসিডিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে সিনো বাংলা, আমরা আলোচনা আর বেশি দীর্ঘ করব না। সিনো বাংলার কি অবস্থা একটু দেখে আসি। সিনো বাংলা ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে সাপোর্ট 43.90 সাপোর্ট, যদি ভেঙে ফেলে তাহলে 41.80 এই লেভেলে স্টকটি চলে আসবে। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে 46.20 উপরে একটি ক্লোজ দিতে হবে। হিস্টোগ্রামের বার্স, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছুতে শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। তো এই হচ্ছে মূলত আপনাদের আজকের অনুরোধের স্টক এবং মার্কেট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।